আচ্ছা, আপনারা না বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রকমের প্রবলেমের বিষয় নিয়ে আমি কথা বলি। এবং আপনারাও কিন্তু অনেক পছন্দ করে দীর্ঘ বহু বছর লাভ গুরু এতেশামকে অ্যালাউ করেছেন আপনাদের জীবনে প্রবেশ করানোর জন্য। স্পেশালি আপনাদের ড্রয়িং রুম, কিচেন, ইভেন দো আপনাদের ভেতরের গল্প, আপনাদের ব্যালকনির গল্প পর্যন্ত আমার কাছে নিয়ে এসেছেন। আজকের তারিখে আমি সত্যি একটা দারুণ সমস্যায় পড়েছি, একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে একটু এলোমেলো, একটু উস্কো উস্কো দেখাচ্ছে হয়তো, যে এই প্রবলেমে আসলেই আমি পড়ছি এবং খুব বাজেভাবে পড়ছি। আপনাদের সমাধান দরকার, আপনাদের পরামর্শ দরকার। কোনো কিছুতে ভালো লাগতেছে না আসলে। আমি বড় বেশি প্রকৃতি প্রেমী। যেমন আমার কাছে সবচাইতে বেশি পছন্দের যে যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি আ তখন একটা নয়েজ হচ্ছিল। এজন্য এসি, ফ্যান সব বন্ধ করে দিয়েছি। ভিতরে তো সোয়েটিং হচ্ছে, চরম কষ্ট পাচ্ছি। তো আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে যে অসম্ভব গরমের মধ্যে যখন বৃষ্টি আসে এবং মাটির যে সোদা গন্ধ তীব্রভাবে আমাকে ভালো লাগে। ওই কাব্যকরে কথাগুলো প্রায়শই বলি যে তপ্ত দগ্ধ মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ। এটা আমাকে সত্যি এলোমেলো করে দেয় ভালো লাগায়। আমার অসম্ভব ভাল লাগে শান্ত নদী, বিশাল সমুদ্র, বিস্তীর্ণ আকাশ। কিন্তু এই জিনিসগুলো না আর ভালো লাগা দিচ্ছে না ইদানিংকালে। আমার প্রায়শই ট্রাভেল করতে মন চায় টাইম মেশিনে করে আমার শৈশব, কৈশোর আর যৌবনের সেই সন্ধিক্ষণগুলোতে। আমার স্পষ্টত এখনও দেখতে পাই যে শামীমের দোকানের ওই যে সিঙ্গাড়া, কি অদ্ভুত, কি টেস্ট, কি চমৎকার ভালো লাগা। অথবা রাজশাহীর যে বাটার মোড়ের যে সেন্ট্রাল বাটার মোড়, সেখানকার যে জিলাপি, কত ভালো লাগে, কত স্মৃতি, কত মহব্বত মিশে আছে এখানে। আমার পদ্মার পাড়, আমার ঢাকা শহরের রেসিডেন্সিয়ালের ক্যাম্পাস, স্পেশালি বটতলা, কি চমৎকার মুহূর্ত। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, বিশ্বাস করেন আমি ভিতরে হতাশাগ্রস্ত হয়ে পড়তেছি। আমার কোনো কিছুই ভালো লাগে না এখন। কোনো খাবারে, কোনো প্রেমে, কোনো ভালোবাসায়, কোনো মনে, কোনো ফুলে, কোনো গাছে, কোনো নদীতে, কোনো আকাশে, কোনো কিছুতে আর মন টিকে না। কোনো কিছুতে যেন ওই কিক, ওই ভালো লাগা, ওই 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 ব্যাপারটা আর আসে না। আপনাদের কাছে সত্যি আমি এতেশাম দ্বারস্থ হচ্ছি। পরামর্শ দেন তো, কী করলে সত্যি ভালো থাকা যায়? তবে মনে আমি একটা চিন্তা করেছি, মানে নিজের যে ভাবছি বা করছি। আমার কাছে মনে হয় যে সব কিছু যখন ফেল মারে, প্রেমে যখন মন বসে না, শান্ত নদীতে যখন মন উঠে যায়, বিস্তীর্ণ আকাশ, বিশাল সমুদ্র যখন কাউকে টানে না, স্পেশালি ওই তপ্ত দগ্ধ মাটির উপরে ঝুম বৃষ্টির মাটির গন্ধ যখন তার ভালো লাগা নিয়ে আসে না, জিহ্বার যখন পুরু হয়ে যায়, খাবারের স্বাদ যখন মুখে ঠিকঠাক মতো লাগে না, তখন মনে হয় ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসী, আরশে আজিম। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসী, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। খোদার দিদার হলে বান্দার আর চাওয়া পাওয়ার থাকে কি? তাই বলো, সত্য প্রেম, সত্যি ভালোবাসা, সত্যি এই খাবার দাবার এসকে সত্যি কি ভালো থাকা যায় কি? বয়সের এই মাঝপথে এসে মনে হয় স্পিরিচুয়াল ক্ষুধা, স্পিরিচুয়াল যে ডিজায়ার, স্পিরিচুয়াল যে রিকোয়ারমেন্ট ইজ ফ্রিকিং ইম্পর্টেন্ট। আসলে স্রষ্টার সাথে সৃষ্টির মেলবন্ধনটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে অন্যান্য পার্থিব যে কোনো প্রয়োজনের চাইতে। আমি এইভাবে ভাবতেছি, আপনারা কীভাবে ভাবতেছেন জীবনটাকে? আমাকে এতেশামকে পরামর্শ দিয়ে আপনারাও জানান দিন। আর সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।